সোনারগড় প্রদেশের কুসুমপুর নামে ছোট্ট এক গ্রামে স্ত্রীকে নিয়ে থাকত মানিক। বনে জঙ্গলে বাঁশ কেটে বাজারে বিক্রি করে যেটুকু সামান্য টাকা পায় তাতে কোনো রকমে আধপেটা খেয়ে তার দিন কাটে। এসেছো? কি কিনলে দেখি? এই নাও, যা পেরেছি কিনেছি। বাজারে খুব কম দাম দিল বাঁশের। এত কম জিনিস, এভাবে কিভাবে চলবে আমাদের? জানি, কিন্তু কি করব বলো? কাজ খুঁজেছি, কেউ দেয়নি। কাল আরেকবার জঙ্গলে যাও, ভালো বাঁশ খুঁজে আনো। হ্যাঁ, রাস্তায় রতনের সঙ্গে দেখা হলো। রতন বলল জঙ্গলের একটু গভীরে ভালো বাঁশ পাওয়া যায়, আর যদি মৌমাছির চাক থাকে তাহলে চাক ভেঙে মধু বিক্রি করলে ভালো পয়সা পাওয়া যাবে। দেখো, চেষ্টা করে, কিন্তু খুব সাবধানে যেও। পরদিন মানিক কুড়ুল নিয়ে জঙ্গলে ঢোকে, কিন্তু এখানেও ভালো বাঁশ খুঁজে পায় না। আবার গভীর জঙ্গলে খুঁজতে যেতে ভয় পায়। এখানে তো ভালো বাঁশ নেই, আরও ভেতরে যেতে হবে। কিন্তু জঙ্গলের ভেতরে তো জন্তু জানোয়ার আছে। মানিক জঙ্গলের আরও ভেতরে যায়, কোনো ভালো বাঁশ পায় না। হঠাৎ একটা চিৎকার শুনে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! যেদিক থেকে কণ্ঠের আওয়াজ আসছে মানিক সেদিকে এগিয়ে যায়। দেখে জালে একটি রঙিন পাখি ফেঁসে আছে। এ তুমি কে? পাখি? কিন্তু তুমি কথা বলতে পারো কিভাবে? হ্যাঁ, আমি পাখি, দয়া করে আগে আমাকে বাঁচাও। মানিক জাল কেটে পাখিকে জাল থেকে মুক্ত করে। হঠাৎ পাখি একটা ভয়ঙ্কর রাক্ষসে রূপান্তরিত হয়। আমি এই জঙ্গলের রাজা। তুই আমাকে ছাড়িয়েছিস, তাই আজ তোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু কাল এলে তোর রেহাই নেই। মানিক ভয় পেয়ে দৌড়াতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পরে জঙ্গলের পথে এক সাধু বাবার সাথে মানিকের দেখা হয়। কি হয়েছে বাছা, এমন চুকছিস কেন? বাবা, বাঁচান আমাকে। কি হয়েছে আমাকে বলো। বাবা, আমি একটা পাখি ছাড়িয়েছি। সে আসলে একটা রাক্ষস, আমাকেই খেতে চায়। কি, তুই তাকে ছাড়িয়েছিস? আমি তাকে পাখিতে বন্দি করেছিলাম, সে জঙ্গলে উৎপাত করত। আমি ভুল করে ফেলেছি বাবা। এখন কি করব বলে দিন বাবা। চিন্তা করিস না, এই জাদুকরি ভস্ম নে, এটা তার উপর ছড়িয়ে দিলে সে আবার পাখি কি হয়ে যাবে। আর যদি এই ভস্ম তাকে কোনোভাবে খাওয়াতে পারিস, তবে সেদিনের জন্য সে তোর বশে আসবে, তোর কথা শুনবে। মানিক সাধুর দেওয়া ভস্ম নিয়ে বাড়ি ফেরে। পরদিন মানিক আবার জঙ্গলের ওই জায়গায় যায়। তোকে মানা করেছিলাম, তবু আবার এলি। আরে রাজা বাবু,
আমি তো তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। আমার বউ তোমার জন্য খাবার পাঠিয়েছে। খাবার? আমি শুধু কাঁচা মাংস খাই। এই খাবারে শক্তি পাবে। খেয়ে দেখো, খেতে খুব সুস্বাদু। রাক্ষস মানিকের দেওয়া খাবার খায়, যাতে ভস্ম মেশানো ছিল। সে মানিকের বশ মেনে যায়। চলো, কয়েকটা বাঁশ কেটে আমার বাড়ি নিয়ে যাও। রাক্ষস অনেক বাঁশ কাটে, তারপর সেগুলো মানিকের বাড়ি নিয়ে যায়। রাক্ষস রাজা, বাঁশগুলো ওখানে নামিয়ে তুমি ফিরে যাও। ও বাবা গো, এ কাকে ধরে এনেছো? এ তো রাক্ষস। ভয় পেও না, এ আমার কথা শোনে। আজ তো খুব ভালো এবং অনেক বাঁশ এনেছো মানিক। আজ তুমি অনেক ভালো দাম পাবে। মানিক আজকে বাঁশ বিক্রি করে অনেক টাকা পায়। তা দিয়ে অনেক জিনিসপত্র কিনে বাড়ি ফেরে। কই গো গিন্নি, কোথায় গেলে গো? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে বলি, এত চেঁচাচ্ছ কেন? মা গো, এত বাজার! আরও যদি লাগে বলো, কাল আনবো। এত টাকা কোথায় পেলে গো? আজ রাক্ষস অনেক বাঁশ কেটে দিয়েছে, এবার আমরা আরামে থাকব। কিন্তু এই রাক্ষস কি সবসময় কথা শুনবে? না, ভস্য যতদিন খাওয়াবো ততদিন কথা শুনবে। ভস্য শেষ হয়ে গেলে সে আমাদের মারবে। আমাদের একটা উপায় বের করতে হবে। আমার একটা পরিকল্পনা আছে। যতদিন ভস্য আছে ততদিন খাইয়ে যাও, ততদিনে আমরা অনেক পয়সা করে ফেলব। পরদিন মানিক আবার জঙ্গলে যায়। যথারীতি রাক্ষস তাকে দেখে রেগে যায়। আবার এলি? এই জঙ্গল আমার, তুই বাঁশ নিয়ে যাবি না? আরে রাগ করছো কেন? আমার বউ তো তোমার জন্য প্রতিদিন খাবার পাঠায়, আজও পাঠিয়েছে, খাও। আবার খাবার? এ খেলে আমার কি হয় জানি না। কিচ্ছু হয় না, এটা খেলে তোমার শক্তি বাড়ে, খাও। আজও রাক্ষস মানিকের দেওয়া খাবার খায়, আর যথারীতি মানিকের বশে চলে আসে। আজ আরও বেশি বাঁশ কেটে নিয়ে চলো আমার জন্য। এইভাবেই দিনের পর দিন চলতে থাকে। মানিক প্রতিদিন রাক্ষসকে দিয়ে অনেক বেশি বেশি বাঁশ কাটিয়ে চড়া দামে বিক্রি করে কিছুদিনের মধ্যেই অনেক ধনী হয়ে যায়। কি গো মানিকদা, তুমি রাক্ষসটাকে কিভাবে বশ বানালে বলো তো? হ্যাঁ মানিক, সত্যি কি করে তুমি রাক্ষসটাকে তোমার কথা শোনাতে বাধ্য করো? এটা আমার কৌশল, তার দুর্বলতা আমি জানি। এইভাবেই সাধুর দেওয়া ভস্ম রাক্ষসকে খাওয়াতে খাওয়াতে ক্রমশ ভস্ম শেষ হতে থাকে। ওগো শুনছো, আর ভস্ম নেই। আগামীকাল থেকে আর খাবারে মেশাতে পারবো না। আজ থেকেই আর খাবারে মেশাতে হবে না। আজ আমি ওকে নতুন জিনিস উপহার করে দেব। মানিক জঙ্গলে যায়। রাক্ষস তাকে দেখে প্রচণ্ড রেগে যায়। আবার এলি? বারণ করা সত্ত্বেও আসছিস এখানে। আজ তোকে আমি শেষ করব। আরে রাগ করছো কেন? দেখো তো তোমার জন্য আমি কি জিনিস এনেছি, এই নাও। মানিক দ্রুত একদিনের বেঁচে যাওয়া ভস্য ছুঁড়ে দেয় রাক্ষসের দিকে। ভস্য রাক্ষসের গায়ে গিয়ে পড়তেই রাক্ষস আবার পাখিতে রূপান্তরিত হয়। এবার তুই পাখি হয়ে ঘুরে বেড়াবি।
এটাই তোর উপযুক্ত শাস্তি। আর কাউকে ভয় দেখাতে পারবি না। কি গো, কাজ ভালোভাবে মিটেছে তো? হ্যাঁ গো, আবার রাক্ষসটাকে পাখি বানিয়ে দিয়ে এলাম। এখন আর আমাদের কোনো ভয় নেই, বলো? আমরা এখন থেকে সুখে শান্তিতে থাকব, বলো?